ওয়ালাইকুম প্রিয় দর্শক, একটি পেঁপে গাছে যদি এবার নিচ থেকে একেবারে উপর পর্যন্ত এবার পেঁপে ধরাতে চান এবং পেঁপে চাষের একের মাদা তৈরি থেকে পরিপূর্ণ একের পাকানো পর্যন্ত কোন সময় কি সার দিতে হয়, কিভাবে মাদা তৈরি করতে হয়, কি চারা লাগাইতে হয়, কোন সময় লাগাতে হয় এবং কি কীটনাশক স্প্রে করতে হয়, সব যদি আপনারা এক ভিডিওর মাধ্যমে পরিপূর্ণ একটি পেঁপে চাষি হতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের 10 বছরের অভিজ্ঞতার আলোকে বলছি, দেখেন পুরানো পেঁপে গাছের ভিতরে আপনি নূতন পেঁপে গাছ কিভাবে লাগাবেন, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি পরিপূর্ণ ট্রেনিং দিয়ে দেবো। ইনশাল্লাহ আমার পাশে থাকবেন। নম্বর শর্ত হচ্ছে পেঁপে কোন জমিতে রোপণ করবেন, সেটা সব ধরনের মাটিতে আপনার পেঁপে চাষ মোটামুটি ভালো হয়, কিন্তু আপনার এমন জায়গা নির্বাচন করতে হবে যে জায়গায় আপনার বৃষ্টির মৌসুমে যেন পানি না জমে। পানি এসে পেঁপে গাছের 1 নম্বর শর্ত, পানি যদি 6-7 ঘন্টাও আপনার পানি জমে থাকে তাহলে আপনার পেঁপে গাছ মারা যাবে। এই জন্য আপনার উঁচু জায়গা নির্বাচন করতে হবে। দেখেন, মাদা তৈরি করার আপনারা অবশ্যই এই নিয়ম মেনে চলবেন। আপনার কষ্ট হলে এইভাবেই আপনার মাদা তৈরি করতে হবে। আপনার 3 ফুট লম্বা, 3 ফুট আড়ে এবং 2 ফুট গভীরতা। দেখেন, উপরের মাটিটি আপনি সুন্দর মতো গুঁড়ি করে এভাবে চুন দিয়ে এভাবে আপনি 4-5 দিন রেখে দিবেন, শুকিয়ে একেবারে শুকিয়ে যাবে। এবং এর পরের অংশের মাটি এই যে আপনি দেখেন, এই উপরে রেখে দিয়েছি, চুন দিয়ে এভাবে রেখে দিয়েছি। এভাবে আপনারা চারিপাশে ভাগ ভাগ করে উপরের মাটি এক সাইডে, তার পরের অংশ মাটি আর এক সাইডে এবং নিচের অংশ মাটি এভাবে সুন্দর মতো গুঁড়ি করে চুন দিয়ে আপনারা রেখে দিবেন 4-5 দিন। 1 বছর আগে দেখেন এই জৈব সার মানে গরুর যে বিষটা বা গোবর এনে 1 বছর আগে এখানে রেখে দিয়েছি ঢেকে, পুরানো জৈব সার। দেখেন, এর সম্পূর্ণ গ্যাস মুক্ত হয়ে গেছে। তারপরে আপনারা গুঁড়ি করে এভাবে দেখেন, কোদাল দিয়ে বা লাঠি দিয়ে পিটিয়ে গুঁড়ি করে এভাবে রোদ্রে আপনারা 7-8 দিন খুব সুন্দরভাবে শুকিয়ে নেবেন। দেখেন নিচের মাটির অংশের সাথে কি মিশাবেন। দেখেন, জৈব সার দিয়েছি আমি, দেখেন, এবং টিএসপি, পটাশ, জিপসাম এবং সাথে জৈব বালাইনাশক ট্রাইকোডার্মা দিয়ে মাটি সুন্দর করে গুঁড়ি করে পানি দিবেন। পানি দিয়ে ঠিক 2 দিন রেখে দিবেন। 2 দিন পরে আবার মাটিতে আবার নতুন করে আলগাই দিবেন। এরপর 2 দিন পরে আবার নতুন করে আলগাই দিবেন। তখন মাটির গ্যাসটা যখন বের হবে, ঠিক তারপরে পরের কাজ। পরে দেখেন, এখানে আমি যে উপরে মাটি, এখানে যে মাটি রেখেছিলাম এই মাটি আবার দেখেন গর্ত ভরাট করে দিয়েছি। ভরাট করার পর এখানে আবার জৈব সার দিয়েছি এবং টিএসপি, পটাশ, জিপসাম এবং ট্রাইকোডার্মা দিয়ে মাটি দেখেন এই গর্ত প্রায় ভরাট হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে। দেওয়ার পরে এই মাটিতে সুন্দর করে আবার কোপাইয়া গুঁড়ি করে তারপরে পানি দিয়ে ঠিক 4-5 দিন রেখে দিবেন। দ্বিতীয়বার আবার মাটি এভাবে ঝুরঝুরে করে কোদাল দিয়ে আলগিয়ে সুন্দর করে ঠিক 10 থেকে 15 দিন আপনারা এভাবে রেখে দিবেন। আপনারা চারা রোয়ার সময় একটি জিনিস খুব সতর্ক থাকবেন। দেখেন, চারা রোয়ার সময় অনেক একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। আপনারা চারা 45 ডিগ্রি দক্ষিণে, একটু দক্ষিণে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চারা আপনার যদি লোকাল চারা হয় তাহলে 2-3টি করে এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগিয়ে দিবেন। আবার আরেকটা জিনিস স্মরণ রাখবেন, আপনারা কখনো যেন এই যে উপরে যে মাটি আছে, এই চারার যে মাটি এর উপরে যেন এই নূতন মাটি, চারা রোয়ার সময় নূতন মাটি যেন চারার উপরে কোনো কাজে যেন না পড়ে, তাহলে কিন্তু চারার গোড়া পচন ধরবে। এবং চারা রোয়ার পরে আপনারা হালকা পানি দিয়ে দিবেন। কমের পক্ষে 1 বিঘা দূর থেকে আস্তে আস্তে পানি চুয়ে চারার গোড়ায় চলে আসবে। আপনারা একটা চারার গোড়ায় সরাসরি এখন পানি দেবেন না,
কারণ পানি গেলে পচন আসতে পারে। এবং 2-1 দিন পরেই আপনারা একটি কার্বন ডাইঅক্সাইড গ্রুপের একটি ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। তাহলে আপনার গোড়া পচার রোগটা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। এবং চারা দেওয়ার পর আপনারা লাঠি দিয়ে সুন্দর করে আপনারা লাঠি দিয়ে একবার চারাটি সুন্দর করে বেঁধে দিবে, যেন চারা কোনো মতে গোড়া যেন না লড়ে। গোড়া হঠাৎ বৃষ্টি আসতে পারে, গোড়া এমন ভাবে বেঁধে দিবেন যাতে চারাটি 15-20 দিনের ভিতরে যেন টাইট না হয়ে যায়। এভাবে আপনারা খেয়াল রাখবেন। এবং চারা রোয়ার সময় আর একটা জিনিস খেয়াল রাখবেন, যেন কোনো মতে যেন এই চারার গোড়া যেন নিচু না থাকে, একটু স্লোপ থাকবে, যেন হঠাৎ বৃষ্টি হলেও যেন আপনাদের চারার গোড়ায় যেন পানি না বাঁধে। এভাবে আপনারা সিস্টেম করে রোপণ করবেন। আর রোপণের ঠিক 20 দিন পরে প্রথম কিস্তি সার আপনারা দিবেন। তা হচ্ছে কি কি দিবেন এবং কিভাবে দিবেন আপনি দেখেন। চারার 1 বিঘা দূর থেকে এইভাবে সুন্দর করে ড্রেন কেটে নেবেন, মাটি সরিয়ে নেবেন। তারপরে আপনারা যে এখানে ডিএপি, এমওপি, জিপসাম এবং হালকা ছত্রাকনাশক এবং হালকা বোরন, এইগুলা রাসায়নিক সার দিয়ে 2 মুঠ পরিমাণ চারিদিকে ঘুরিয়ে দিয়ে দিবেন। এরপরে জৈব সার দিয়ে এই সারটি সুন্দর করে ঢেকে দিবেন। এরপরে উপরে মাটি টেনে হালকা গোড়ায় কিছু মাটি দেবেন, বেশি মাটি দেবেন না। ঠিক সার দেওয়ার পরে 1 দিন অথবা 2 দিন পরে আপনারা পানি দিয়ে ভিজিয়ে দিবেন, হালকা, বেশি পানি দেবেন না। আপনার পেঁপে গাছ যখন এরকম সাইজে আসবে, যখন পেঁপে পড়বে অথবা ফুল আসছে, তখনই আপনার মোজাইক ভাইরাসে আক্রান্ত হতে পারে। তখন মোজাইক ভাইরাসের জন্য আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এবং সাদামাছি এরা কিন্তু মোজাইক ভাইরাসটা বিভিন্ন গাছে ছড়ায়, তাই সাদামাছির জন্য আপনারা মোভেন 2 দিতে পারেন। এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন ঔষধ আছে, আপনার স্প্রে করে এই মোজাইক ভাইরাস দমন রাখবেন।